হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াসপো। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আশা করছি তোমাদের সবাইয়ের পয়লা বৈশাখের কেনাকাটি মানে সেল থেকে ঘুরে আসা হয়ে গিয়েছে। তো আমার এখনও হয়নি। তো আজকে আমি একটু বেরোবো, বোন ডেকেছে, তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসবে। তো আমি এখান থেকে মাম্মামকে নিয়ে আর কি যাচ্ছি ডায়মন্ড হারবার। তো ওখানে যাব, ও আর কি আমার মেয়ের কিনে দেবে আর আমিও ওর ছেলের কিনে দেবো। তো সবটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের ওপরের ছাউনিটা দেখো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো ছাদে এসে ইন্ট্রোটা দিলাম তার কারণ আমি কিছু জামা কাপড় ভেতরে আর কি দড়িতে মেলে দেবো, তো মেলা রয়েছে আরও কিছু মেলে দেবো, তো সেই জন্য এসেছিলাম ফোনটা নিয়ে। তো ভাবলাম ইন্ট্রোটা একেবারে দিয়ে দিই। তো চলো এবার নিচে যাওয়া যাক, মামনকে নিয়ে বেরোবো। 10:30টার ট্রেন রয়েছে, সকাল সকাল যাব। আর যা যা কেনাকাটি করবো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। গাইস অনেকটা দেরি করে বের হয়েছি বাড়ির থেকে, তো বসে থেকে লেট হয়ে গেল, কি আর বলবো। তো জানি না ট্রেনটা পাবো কি না, টিকিটও কাটতে হবে। তো একেবারে রিটার্ন টিকিট কেটে নেবো, নিয়ে তারপর ট্রেনে উঠবো। তো চলো যাওয়া যাক। সামনের দিকে দেখছি যে ট্রেন আসছে কিনা, কাছাকাছি এসে গিয়েছি। চলো পরে কথা হচ্ছে। গাড়ি স্টেশনে এসে পৌঁছেছি, ট্রেন আসছে। কোন ট্রেন আসছে জানি না, চলো দেখা যাক কোন ট্রেন আসছে। তো গাইস আমার কপালটা খুবই ভালো ছিল, তো এটা ডায়মন্ড হারবার ট্রেন ছিল না, এটা বারুইপুর লোকাল ছিল। এরপরেই আছে ডায়মন্ড হারবার লোকাল। আর এই যে দেখো এই পুচকুটাকে দেখছো, এই পুচকুটা আমার মাম্মামকে একটা চিপস দিয়েছে। তো আমি মাম্মামকে বাইরের খাবার খাওয়াই না, তো যাই হোক দিয়েছে, একটা হলেও ওর হাতে দেবো, মাম্মামের হাতে। আর তারপর দেখো আমাদের ডায়মন্ড হারবার ট্রেন এসে গিয়েছে। তো আমি ট্রেনে ওঠার সাথে সাথেই না একটা সিট পেয়েও গিয়েছিলাম। তো এটা কখনো এরকম হয় না যে ওঠার সাথে সাথেই সিট পাই না। তো যাই হোক আজকে পেয়ে গিয়েছি। আর আমার পাশের কাকু দেখো, আমি ভিডিও করছি, উনি দেখছিল, আমার ভীষণ লজ্জা লাগছিলো। তো ভাবছিলাম কথা বলবো ভিডিওতে, ভয়েসটা দেবো। তো যাই হোক ওনার দেখার জন্য আমি আর ভিডিওতে ভয়েস দিতে পারিনি। আমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ডায়মন্ড হারবার স্টেশন। গাইস আমরা পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবার। ততক্ষণ ট্রেনে বসে অপেক্ষা করি, আর বোন চলে এসছে, তো দাঁড়িয়ে আছে। তো একটু পরে যাচ্ছি, নাহলে খুব ভিড় আর রোদ্দুরটাও বাইরে বেশ চড়া হয়েছে। তো একটু পরে যাব, অপেক্ষা করো। গাইস ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছি, যাচ্ছি বোনের কাছে, ও টিকিট কাউন্টারের কাছে বসে আছে আমার জন্য। তো ওখানেই যাচ্ছি, বেশ অনেকটাই। আর মাম্মাম রেল লাইনের এখানে ছাগল দেখতে পেয়েছে, ওই যে দেখো ছাগল দেখতে পেয়েছে, তো ওই রকম ব্যা ব্যা করছে। খুশি মাম্মাম, খুশি বেরু করতে বেরিয়ে। চলো যাওয়া যাক, জোরে পা চালিয়ে যাই বোনের কাছে, গিয়ে কথা বলছি, ওকে দেখাবো। দাঁড়ান, এই দেখো কি ভিড়, আর আমার বোন দেখো সেই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। সেই বোনের সাথে দেখা করেছি, আর এত ভিড় ছিল আগে কথা বলতে পারিনি। তো সবার প্রথমে যাবো এম বাজারে, এখানে কি কি কালেকশন আছে দেখবো, যদি পছন্দ হয়। বাজার কলকাতায় যাবে, তো চলো। ও বললো বাজার কলকাতায় আগে যাবে, তো এম বাজার পাশেই, আর বাজার কলকাতাটার নিচে। তো বাজার কলকাতা থেকে ঘুরে কি কি কালেকশন আছে দেখে যদি পছন্দ হয় তো নেবো, না হলে আবার এম বাজারে আসবো। তো আজকে প্রচুর ঘুরে গেলে শপিং করবো, অনেকটা টাইম লাগবে। ও আবার ওর ছেলেকে আনতে যাবে স্কুল থেকে। তো চলো যাওয়া যাক। ভেতরে জানি না ফোন হয়তো অ্যালাউ নেই, তো যদি অ্যালাউ থাকে তো দেখাবো, শেয়ার করবো, সাথে থাকবো।
এখন এসছি এম বাজারে। এই তো আছে বাবা এখানে এসে একটা মজার ঘটনা ঘটেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আসলেই এম বাজারে আসলেই আমার মাম্মামের লক্ষ্য পড়ে যায় এখানে সফটওয়্যারের দিকে। তো ও যখন লক্ষ্যটা গিয়েছে, ও কোন জিনিসটা নেবে আর না নেবে ও বুঝতে পারছিল না। তো ওকে যে কটা সফটওয়্যার ছিল সবগুলো ওকে দেখানো হয়েছে। দেখি ওকে বলা হয়েছে মাম্মাম তুমি খেলো, যাওয়ার সময় কিন্তু আবার তোমাকে রেখে যেতে হবে। তো সব থেকে ওর পছন্দ হয়েছে এই হলুদ এই পুতুলটা। তো এই পুতুলটা খুবই ছোট ছিল আর এই পুতুলটার দাম ছিল 200 টাকা। তো যার জন্য আমি নিইও নি। তো আমাদের এখানে বারুইপুরেও এই পুতুলটা পাওয়া যায়। তো তোমাদের দাদাভাই কিনতে কখনো দেয়নি এই পুতুলটা। আমার মনে হয় যে এইটুকু পুতুল না কেনাই ভালো। আর আমার বোন এদিকে মাম্মামের জন্য জামা দেখছিল। তো ওখান থেকে আমরা দুটো জামা নিয়েছি অলরেডি। আর তারপর চলে এসেছিলাম বাইরে। এখান থেকে কিছু মাম্মামের বাড়িতে পরার আর কি সিম্পল দড়ি আর কি বাঁধা, ফিতে বাঁধা যে জামাগুলো, ওইগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। আর নিয়েওছি, যা যা নিয়েছি তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। তারপর আমার মাম্মামের জন্য একটু আঙুর কিনছিল বোন, ও একটু ফল কিনে দিল। যেহেতু আমার মাম্মাম বাইরের আমি ওকে কোনো খাবার আমি খাওয়াই না ফল ছাড়া, সেইভাবে কখনো ওকে দিইনি। মানে এই ফ্রুটি, ক্যাডবেরি, চিপস এই সমস্ত খাবার আমি মাম্মামকে এখনও পর্যন্ত দিই না। আমি নিজের থেকে কখনোই দিই না। অন্য কেউ দেয় তো দেয়, তা না হলে আমি নিজে কখনো দিই না। এবং যে দেয় তাকে আমি বারণও করি। বোন খাবার দাবার কিনে টিনে দিল, আমিও ওকে ওর ছেলের জন্য কিছু কিনে দিয়েছি। তো তারপরে ও চলে গেল, ওর ছেলেকে আনতে যাবে স্কুলেতে। আর আমিও এদিকে চলে আসলাম বাড়িতে যাব বলে। ট্রেন ছিল, তো ট্রেনে উঠে না আমি একদম সিট পাইনি। যেহেতু ট্রেন ছাড়ার 4 মিনিট আগে আমি এসে স্টেশনে পৌঁছেছি। তো সব সিট দেখো বুকিং হয়ে গিয়েছে। তো সবাই আর কি বসে রয়েছে। তো অনেকেই দাঁড়িয়েছিল, তার মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম। আর একটা ঘটনা ঘটেছিল, ট্রেন ছাড়ার সাথে সাথেই একজন আমাকে বসার সিট দিয়ে দিয়েছিল যে তুমি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছো। আর যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তো উনি আমাকে ওনার সিটটা ছেড়ে দিল। তো থ্যাংক ইউ সো মাচ ওনার জন্য। যে মানুষ অনেকে না এখনও আছে না ট্রেনের মধ্যে, কিছু কিছু ঘটনা তোমাদেরকে শেয়ার করব। তার মধ্যে এইটা আমি তোমাদেরকে বলে দিই, এই কাকুটা মানে কি বলবো, এত জিনিস নিয়ে বেরিয়েছে, একেই গরম বাইরে, আর উনি এত জিনিস নিয়ে বেরিয়েছে, এই যে এটার ভার। আমি খালি ভাবি যে যারা ট্রেনে হকারি মানে এরকম আর কি বিক্রি করে, ওনাদেরও কতটা পরিশ্রম হয়। আর আমরা ওনাদের কাছ থেকে জিনিস নেওয়ার জন্য কত দর কষাকষি করি, সত্যি ভাবলে কীরকম লাগে। আর যেটা বলছিলাম ট্রেনের মধ্যে ঘটনা ঘটে, যেটা ট্রেনের মধ্যে যখন বাচ্চা নিয়ে যায় না, মানুষ কি মনে করে জানি না, একজন এমন মহিলা আছে যে বাচ্চাদের হাত পা তাদের গায়ে লাগলে, পাশাপাশি গায়ে লাগলে খালি বলে বাচ্চাটাকে সাবধানে মানে সরিয়ে নাও, বাচ্চাটার হাত পা গায়ে লাগছে। আমি শুধু ভেবে পাই না, মানে এমন একটা অ্যাটিটিউড নিয়ে বলে যে তাদের ঘরে কি বাচ্চা নেই না কি, তা আমি বুঝি না বাবা কেন এরকম করে। আর এই দেখো কথা বলতে বলতে আমি চলে আসলাম বারুইপুরে। তো বারুইপুর দেখতে দেখতে চলে আসলাম। আমাদের ডায়মন্ড হারবার থেকে মল্লিকপুর কিন্তু পুরো 1 ঘন্টাই লাগে। আর বারুইপুরে এসে বেশ ভিড় দেখছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল এখানে নেমে সেল থেকে ঘুরে আসার জন্য। তো এত ভিড় দেখে আমি আর নামার চিন্তাভাবনা নিইনি। গাইস এই 10 মিনিট আগে বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হলাম, হয়ে মাম্মাম রয়েছে ওই ঘরেতে, আর আমি চেঞ্জ করে নিয়েছি। এবার মাম্মামকে খাওয়াবো। তো এই যে ওর খাবারটা গরম করেছি। আর ওইখানে রয়েছে জামা কাপড়, কী কী কেনাকাটি হয়েছে না হয়েছে সবটাই দেখাবো, তবে পরে দেখাবো, একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখে নাও কী কী কেনাকাটি করলাম। তো চলো দেখে নাও। তো গাইস বসে পড়েছি জামা কাপড়গুলো নিয়ে। আজকে কী কী কেনাকাটি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো প্রথমেই দেখাই হালকা পাতলা জামা দিয়ে। এই যে মামামের জন্য এইরকম একটা প্রিন্টে কাঁধে বাঁধা আর কি জামা নেওয়া হয়েছে। আর এইগুলো না কুচি কুচি দেওয়া,
বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, ইউ কাটিং এই জামাটা নেওয়া হয়েছে। আর এই যে এই একটা ফিতে বাঁধা, এটা হোয়াইটের ওপরে নিয়েছি। তো এই দুটো জামা না লাস্টে নেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে যে প্রথমে নেওয়া হয়েছিল। আর একটা ঘটনা তোমাদেরকে বলি, মাম্মাম যা নিয়েছে মানে ওর পছন্দ আর কি, সবটাই আজকে ছিল পিঙ্ক। তো এই যে এই পিঙ্ক থাক এই জামাটা নিয়েছে, খুবই সুন্দর থাক জামা। আর এই আর একটা নিয়েছে, এটাও পিঙ্ক। এটা অন্য কালার ছিল, নিচ্ছিলাম কিন্তু ও নিতে দেয়নি, তো নিয়েছে এই পিঙ্ক। তো এই ছিল। আর এর সাথে প্যান্টও নেওয়া হয়েছে। তো এই যে 3টে প্যান্ট। তো এইগুলো গেল। আর আমি মাম্মামকে কি দিয়েছি দেখাই, আমি আর তোমাদের দাদা ভাই। তো সবাই তো দিয়েছে সব কিছু, তো আমরা হচ্ছে কি খুবই সিম্পল দিয়েছি। বাড়িতে পরার জন্য একটু বড় বড় দেখে কিনেছি। তো এই যে দুটোই একই দেখতে হয়ে গেছে। এই একটা কাঁধে বাঁধা জামা, এই যে এই নিয়েছি। আর এই একটা নিয়েছি প্রিন্টের ওপরে ইউ কাটিং, দুটোই কাঁধে বাঁধা আর কি নিয়েছি। আর নিয়েছি দুটো প্যান্ট মাম্মামের জন্য। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের কেনাকাটি। আর তোমাদেরকে দেখাবো পরের একটা ভিডিওতে যে মানে আমাদের ওই বাড়ির থেকে কে কী দিয়েছে না দিয়েছে সবটাই, সেইগুলো এখনও তোমাদেরকে দেখানো হয়নি। ওগুলোই কিন্তু আগে আর কি মাম্মাম পেয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, মা আর কি শিং মাছ না মাগুর মাছ, কি মাছ জানি না, পাঠিয়েছে মাম্মামের জন্য। মামামের জন্য আর কি পাঠায়নি, পাঠিয়েছিল আমার বোনের ছেলের জন্য। মা জানতো না যে বোন আমার সাথে দেখা করবে, তো বোন আসছিল দেখে ও আর কি নিয়ে এসছে মামামের জন্য মাছ। তো একটাই মাছ, খুবই বড় মাছটা, তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে যাব গিয়ে দেখাবো। তো এই ছিল আজকের কেনাকাটি ভিডিও। তো কেমন লাগলো, কোন জামাটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাচ্চাদের জামা কাপড় তো খুবই সুন্দর। তো তোমরা কে কে পয়লা বৈশাখে কেনাকাটি কেমন করেছো সবটাই কমেন্টের মাধ্যমে বলো। তো চলো মাছটা দেখে নাও, আর চলো টাটা। এই যে গাইস, এই শিঙি মাছটা বোন আর কি মাম্মামকে দিয়েছে ওর খাওয়ার জন্য। তো এটা কাটার পর 5 টুকরো হয়েছে। আর ও কিন্তু চাইলেই এই মাছটা ওর ছেলেকে খাওয়াতে পারতো, তো ও আমার মাম্মামকে ভালোবাসে বলে আমার মাম্মামের জন্য নিয়ে চলে এসছে, মাম্মাম খাবে বলে। আর ও এখানে লেবু আর আঙুর কিনে দিয়েছে। যেহেতু আমি মাম্মামকে বাইরের কোনো খাবার দাবার দিই না, আমার বোনও দেয় না, এই জিনিসটা কিন্তু আমার বোনের কাছ থেকেই শেখা। ওর ছেলেকে যেভাবে মানুষ করেছে বা করে সেইটা দেখে আমিও শিখেছি অনেকটাই বলতে পারো। তো তাই এগুলো কিনে দিয়েছে। সত্যিই ঠিকই তো, বাচ্চাদেরকে তো উল্টোপাল্টা জিনিস খাইয়ে তো কোনো লাভ নেই, ওতে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। এই সব জিনিস খেলে ক্ষতি হবে না, তো আমি মনে করি এই জিনিসগুলোই খাওয়া হলো। তোমরা কে কী বলো?